এই পর্যায়ে আমরা পূরক সেট নিয়ে আলোচনা করব। এই সেটও আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সেট। এর ইংরেজি হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ সেট। তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, যখন আমরা এখানে সেটস কথাটা বলবো SETS মানে এস যুক্ত থাকবে, তার মানে বুঝতে হবে যে ওই সেটটার অপারেশনের ক্ষেত্রে আমার মিনিমাম দুইটা বা তারও বেশি মানে একের অধিক সেট সেখানে লাগবে। মানে সেই অপারেশনটা করতে গেলে আমার একের অধিক সেট লাগবে। কিন্তু যখন এখানে শুধুমাত্র সেট বলা থাকবে, এস অক্ষরটা থাকবে না, তার মানে বুঝতে হবে যে এই সেটের অপারেশন করতে গেলে আমার একটা সেট হলেই হবে। তাহলে পূরক সেটটা কি, একে কি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এর অপারেশনটা কি তা আমাদের বুঝতে হবে। পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট মানে হচ্ছে তোমার যে সেটটা দেওয়া থাকবে সেই সেটের বিপরীত। তার মানে সার্বিক সেট থেকে যদি আমি সেই সেটের উপাদানগুলো বাদ দেই, তাহলে নতুন যে সেটটা আমরা পাবো তাকে আমরা বলবো পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট। এটাকে প্রকাশ করা হয় AC অথবা A বার দ্বারা। মানে তোমার এ যদি একটা সেট হয়, এ সেটটা ধরো তোমার মূল সেট, তাহলে তার পূরক সেট হবে A⁻C মানে কমপ্লিমেন্ট অফ A অথবা A বার। এবং এই অপারেশনটা হবে সার্বিক সেট থেকে যদি আমি এ সেটের উপাদানগুলো বাদ দেই, তাহলে নতুন যে উপাদানগুলো আমি পাবো তাকে আমরা বলবো পূরক সেট। আমরা সেট ডিফারেন্স বা সেটের অন্তর এর তো অপারেশন জানি, যে সার্বিক সেট থেকে সেই সেটটা বাদ দেব, তাহলে যে নতুন উপাদানগুলো পাবো তাকে আমরা বলবো পূরক সেট। এখন যদি আমরা এটা ভেন চিত্র অনুসারে দেখাই বা ভেন ডায়াগ্রাম অনুসারে দেখাই, ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র, তাহলে ধরো আমার এটা হচ্ছে সার্বিক সেট ইউ এবং এ হচ্ছে আমার মূল সেট। তাহলে পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট হবে হচ্ছে এইটুকু অংশ, মানে যেটুকু অংশ আমি দাগাঙ্কিত করছি এইটুকু হচ্ছে আমার তার মান। এর মানে হচ্ছে আমাদের যে সার্বিক সেটটা ছিল সেই সেটের যে সকল উপাদান এই সেটে আছে তা বাদে, তাহলে এইটুকু হচ্ছে আমার A⁻C। তাহলে এই যে মানগুলো হবে সেই মানগুলো কি হবে, সার্বিক সেটের যে মানগুলো আছে সেই মান থেকে এর মানগুলো বাদ যাবে, শুধুমাত্র আনকমন উপাদানগুলো থাকবে, সেটাকে আমরা বলবো A⁻C। এবং এটা হবে সার্বিক সেট থেকে সেই সেটের উপাদানগুলো বাদ দিয়ে দেবো আমরা। তাহলে এটা হচ্ছে তার ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র। আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে আমাদের পক্ষে বোঝাটা আর একটু ক্লিয়ার হবে। দেখো এখানে আমাদের একটা সার্বিক সেট দেওয়া আছে হচ্ছে ইউ সমান 1 থেকে 7 পর্যন্ত, মানে 1 2 3 4 5 6 7। এর মান দেওয়া আছে 2 4 6 8 এবং বি এর মান দেওয়া আছে 1 3 5। হলে A⁻C এবং B⁻C এর মান দুইটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এই যে ম্যাথগুলো আছে এই ক্ষেত্রে যেভাবে সলিউশন করব, প্রথমে লিখবো হচ্ছে দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে, সার্বিক সেট ইউ সমান 1 2 3 4 5 6 এবং 7। এ সেট সমান দেওয়া আছে হচ্ছে 2 4 6 8। বি সেট সমান দেওয়া আছে 1 3 5। এখানে আমার দেখে মনে হচ্ছে যে একটু মিস্টেক আছে, কারণ এখানে তোমার 8টা হবে না। কারণ দেখো 8 না হওয়ার কারণ কি, এখানে সার্বিক সেটের মধ্যে আমাদের 1 থেকে 7 পর্যন্ত আছে। তাহলে আমরা যখন সার্বিক সেট বুঝিয়েছিলাম তখন বলেছিলাম যে বাকি যে সেটগুলো হবে সেই সেটগুলো 1 থেকে 7-এর মধ্যে সকল মান হবে। কিন্তু এখানে দেখো এক্সট্রা একটা 8 চলে আসছে, তাহলে এটা 7 হবে, এটা 8 হবে না, এটা হবে হচ্ছে 7। তাহলে এখানে যে মানটা দেওয়া আছে সেই মানটা হচ্ছে 7। এটা হচ্ছে 7। তাহলে এখন আমাদের কি কাজ করতে হবে, A⁻C। তাহলে A⁻C মানে হচ্ছে সার্বিক সেট মাইনাস A। তাহলে সার্বিক সেটের কি মান দেওয়া ছিল, 1 2 3 4 5 6 এবং 7 মাইনাস এ সেটের মধ্যে কি দেওয়া আছে 2 4 6 7।
2 4 6 এবং 7। এখন যদি আমরা এই অপারেশনটা করি তাহলে দেখো আমরা সেট ডিফারেন্স বা সেটের অন্তর এর অপারেশন জানি। এর অপারেশনটা হচ্ছে প্রথম সেটের যে সকল উপাদান দ্বিতীয় সেটে আছে তা বাদে প্রথম সেটের আনকমন যে উপাদানগুলো থাকবে তা নিয়ে আমি যে সেটটা গঠন করব সেটা হচ্ছে সেট ডিফারেন্স বা অন্তর সেটের অপারেশন। তাহলে দেখো এখানে প্রথমে আসি 1 এখানে নেই, আনকমন, তাহলে 1টা হবে। এরপরে দেখো 2 এখানে আছে, তাহলে 2কে আমি লিখতে পারবো না। 3 এখানে নেই, তাহলে 3 হবে। এরপরে 4 এখানে আছে, তাহলে 4 হবে না। 5 এখানে মিসিং ছিল, দেখো এ সেটে 5 নেই, তাহলে 5 হবে। এরপরে হচ্ছে 6 7 এখানে আছে, তাহলে 6 7টা আমি লিখতে পারবো না। তাহলে এটা হচ্ছে আমার a টু দি পাওয়ার c এই মান। এরপরে হচ্ছে আমরা যদি b টু দি পাওয়ার c বের করি তাহলে কিভাবে করব দেখো। b টু দি পাওয়ার c এর ক্ষেত্রে b টু দি পাওয়ার c এর ক্ষেত্রে আমরা মানগুলো বের করে নেই। b টু দি পাওয়ার c, তাহলে সার্বিক সেট থেকে আমরা b সেটের উপাদানগুলো বাদ দিয়ে দেব। তাহলে সার্বিক সেট দেওয়া ছিল আমার 1 2 3 4 5 6 এবং 7 মাইনাস বি সেটের উপাদানগুলো ছিল হচ্ছে 1 3 এবং 5। তাহলে এখন যদি আমি বি টু দি পাওয়ার সি করি তার মানে সার্বিক সেটের যে সকল উপাদান বি সেটে আছে সেই সকল উপাদানগুলো আমি বি টু দি পাওয়ার সি বা সেটের অন্তরে লিখতে পারবো না। শুধুমাত্র সার্বিক সেটের যে আনকমন মানে যে সকল উপাদান বিতে নেই শুধুমাত্র তারাই হবে এর রেজাল্ট। তাহলে দেখো এখানে 1 আছে, তাহলে 1 লেখা যাবে না, 2 লিখতে পারবো। 3 আছে, লেখা যাবে না। 4 লেখা যাবে, 5 লেখা যাবে না, 6 এবং 7 লেখা যাবে। তাহলে a টু দি পাওয়ার c হচ্ছে আমার 1 3 5 এবং b টু দি পাওয়ার c হচ্ছে 2 4 7 6 7। এখন যদি আমরা এটাকে ভেন ডায়াগ্রামে নিয়ে আসি তাহলে কিভাবে হবে দেখো। আমরা যদি a টু দি পাওয়ার c এর জন্য করি, আমি একটা করিয়ে দিচ্ছি, বাকি একটা নিজেরা করবে। এটা হচ্ছে আমার সার্বিক সেট। তাহলে এ সেটের মধ্যে আমার কী কী উপাদান ছিল, এটা আমার এ সেট। এ সেটের উপাদান ছিল হচ্ছে 2 4 6 7 2 4 6 7। আর সার্বিক সেটের মধ্যে কী কী ছিল দেখো। এই সার্বিক সেটের মধ্যে আমার ছিল 1, তাহলে 1 তো এখানে নেই। এরপরে 2 যেহেতু এই এ সেটের উপাদান ছিল তাহলে 2 এখানে আর লিখতে হবে না। এরপরে হচ্ছে 3 এখানে মিসিং আছে, তাহলে 3টাকে লিখবো। এরপরে দেখো 4 এখানে আছে, তাহলে 4 আর লেখা যাবে না। 5টাকে লিখলাম। এরপরে দেখো 6 7 অলরেডি এখানে আছে, তাহলে 6 আর লেখার প্রয়োজন পড়বে না। তাহলে সার্বিক সেটের মান হচ্ছে 1 2 3 4 5 6 7, এটা আমাদের ঠিক আছে। শুধুমাত্র এ সেটের উপাদান হচ্ছে 2 4 6 7, এটাও ঠিক আছে। তাহলে এখন আমি যখন তোমাদের এই যে একটু প্রিভিয়াস নিয়ে যাই, দেখো এখানে আমরা বলেছিলাম হচ্ছে পূরক সেটের ভেন ডায়াগ্রামটা হবে হচ্ছে এইটুকু অংশ। তার মানে সার্বিক সেটের যে সকল উপাদান এতে আছে তা আমি নিতে পারবো না, শুধুমাত্র সার্বিক সেটের আনকমন উপাদানগুলো হবে। তাহলে এখন তুমি দেখো এখানে একটু মিলিয়ে নাও, দেখো তাহলে সার্বিক সেটের আনকমন উপাদানগুলো কি কি আছে, আমি শুধুমাত্র এইটুকু অংশকে নিতে পারবো। তাহলে এইটুকু অংশের মধ্যে আমার কি কি আছে একটু দেখো। এইটুকু অংশের মধ্যে আমার আছে হচ্ছে 1 3 এবং 5। এখন এখানে একটু মিলিয়ে নাও 1 3 এবং 5, তাহলে আমার এটা কিন্তু ঠিক আছে। এখন যদি আমি বি এর ক্ষেত্রে করি, তোমাদের বি এর ক্ষেত্রে আমি করিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবে। এখন আমি যদি বি এর ক্ষেত্রে করি দেখো তাহলে কিভাবে হচ্ছে। এটা হচ্ছে আমার সার্বিক সেট। শুধুমাত্র বি সেটের উপাদান কি কি ছিল 1 3 5, তাহলে এটা হচ্ছে আমার বি সেট 1 3 এবং 5। এখন সার্বিক সেটের মধ্যে আমার আরও কি কি ছিল 2 ছিল, 2 তো এখানে নেই, 1 আছে, তাহলে 1কে আমি নিতে পারবো না। তাহলে 2 3 আছে, 3 আর লেখা যাবে না। 4 এখানে মিসিং আছে, 5 আছে, 6 নেই, 7টা মিসিং আছে। তাহলে দেখো সার্বিক সেটের মান হচ্ছে 1 2 3 4 5 6 7, মিলিয়ে নাও, ঠিক আছে। শুধুমাত্র বি সেটের উপাদান হচ্ছে 1 3 এবং 5, সেটাও ঠিক আছে। তাহলে এখন যদি আমি তোমাকে বলি যে বি টু দি পাওয়ার সি বা কমপ্লিমেন্ট অফ বি, তাহলে কি কি হবে
সার্বিক সেটের যে সকল উপাদান বিতে আছে তা আমি নিতে পারবো না, তাহলে সার্বিক সেটের যে আনকমন উপাদানগুলো থাকবে শুধুমাত্র তাদেরকে নিয়ে আমার সেট গঠন করতে হবে। তাহলে সার্বিক সেটের শুধু আনকমন উপাদান কে কে আছে? 2, 4, 6 এবং 7। দেখো এখানে 2, 4, 6 এবং 7 শুধুমাত্র লেখা আছে। তাহলে এখন আশা করি তোমরা পূরক সেট এর মান কিভাবে বের করতে হয়, তাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়, এরপরে হচ্ছে তোমার এখানে যে আমাদের যে ইটা আছে এই ভেন ডায়াগ্রামটা আছে সেটাও বুঝতে পেরেছো। এখন আমরা এর আগে জানি যে ইতিমধ্যে যখন আমরা সেট ডিফারেন্স বা সেটের অন্তর পড়ে এসেছি তখন আমাদের এরকমভাবে তুমি এটাকে এরকমভাবে লিখতে পারো, তুমি সার্বিক সেট থেকে এই সেটটাকে বাদ দিতে পারো, অথবা অন্তর সেটের জন্য আমাদের আরেকটা সিম্বল ছিল স্ল্যাশ, তুমি এটাও ব্যবহার করতে পারো। তুমি এখানে মাইনাস অথবা স্ল্যাশ যে কোনো কিছু ব্যবহার করতে পারো, দুইটার জন্য কিন্তু হবে হচ্ছে সেটের অন্তর বা সেট ডিফারেন্স। তাহলে আশা করি সলিউশনটা বুঝতে পেরেছো সবাই। ধন্যবাদ সবাইকে।